নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই কয়েকদিন তো একটানা আপনাদের মাছ ধরার ভিডিও দেখাচ্ছি। আজকে কিন্তু বাড়িতে নদীর মাছ রান্না খাওয়া থাকছে, আপনাদের দেখাবো। আর গতকাল তো প্রায় 4 কেজির মতন মাছ হয়েছে, তার আগের দিন কিন্তু প্রায় 3 কেজির মতন মাছ হয়েছে। এই কয়েকদিন তো মাছ বিক্রি হচ্ছে না, শুধু বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। সেগুলো আর আপনাদের দেখাইনি, শুধু মাছ ধরার ভিডিওই দেখিয়ে যাচ্ছি। তো আজকে রান্না খাওয়া হবে দুপুরবেলা। এই যে এখন দাঁতনে মাছ, লুচো মাছ, এই যে তাড়ে মাছ আছে, বড় বর্ষা আছে, আর ওদিকে মার কাছেও প্রচুর মাছ আছে, মাছ আছে, পয়সা মাছ আছে, খয়রা মাছ আছে, এই যে কাকশেল মাছ। তো এখন মাছ কেটে রান্না বান্না হবে, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ওদিকে কিন্তু চিংড়ি মাছও আছে, আপনাদের বলা হয়নি। চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল রান্না করব। তো এখন সব রান্নাঘরে গুছিয়ে নিয়ে কেটে কুটে নেব, তো আপনারা সাথে থাকুন। হ্যাঁ, দুজন মিলে কাটতে বসে পড়েছি। আর আজকে কিন্তু 3 পদে রান্না হবে, কচু ফুল আর চিংড়ি মাছ, তারপরে এই যে ফেসা মাছের টক, আর এই দাঁতনে মাছ লুচো মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে। এখন মাছগুলো আমি কাটছি, মা কচু ফুলগুলো কাটছে। কচু ফুলগুলো আমি কেটে দিই। মাছ দুজন বসে এক উনুনে রান্না করতে, এখন কিছু মাছ কেটে আমি বসে পড়ি রান্না করতে। দুপুরে আমার টাইম মতন খাওয়া ছাড়া। যে মাছগুলো নেবে না সেইগুলো একটা ক্যারি কাগজে ঢুকিয়ে দাও, আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। ফেসা মাছ টক হবে বলে কিছু কেটে নিচ্ছে, আর এতে ছোটো পার্শে মাছও আছে, সব একসঙ্গে আছে। আর এদিকটা উত্তর দিকটা কিন্তু পুরো সাদা দেখাচ্ছে, কারণ বৃষ্টি যে কি বৃষ্টি হচ্ছে বলে বোঝানো যাবে না। আজকে মনে হয় টানা 20 দিন পুরো মাঠঘাট কিন্তু পুরো সাদা হয়ে রয়েছে। বীজতলা তো সব নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম দফায় যারা করেছিল বীজতলা কিন্তু 50% নষ্ট হয়ে গেছে, হাফ নষ্ট হয়ে গেছে, আবার করে ফেলতে হচ্ছে। আমার তো মন বলছে যে ওই তোমার মেন যখন জল দরকার চাষের সময়, সেই সময় হয়তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আমাদের গেট দিয়ে জল ফেল দেবে না তো কি করবে? জল না ফেললে তোমার বীজতলা সব নষ্ট হয়ে যাচ্ছে না। তাই ঠিক থাকছে না। হ্যাঁ, আর মাঝের দিকে তো পচে গেছে তাদের সব। আমাদের নদীর সাইডগুলো গেটের, আমাদের গ্রামে ধরো গেট আছে, সুইচ গেট। এই আমাদের বাড়ির দাগে যে প্রথম ঠান্ডা ফেলেন না, এই এই এর সঙ্গে যদি ফেলতাম তাহলে আমাদের একটা কথা নষ্ট হতো না, কিন্তু এর পরে যে কথাটা, হ্যাঁ, ওই মাঠের বীজতলাগুলো সব নষ্ট হয়ে গেছে। চৌকি দেওয়ার ভয়তে, এই একসঙ্গে চৌকি দেওয়ার ভয়তে না, একসঙ্গে কী করে চৌকি দেবো, এইটা একটা আগল পাঁচিল করে এলাম। কি করছো তুমি, কি করছো? মাটি নিয়ে এমনি কোথাও বেরোতে পারছি না, ওই জন্য একটু রান্নাঘরে মাটি পাচ্ছে, মাটি নিয়ে খেলা হচ্ছে। হাতের মধ্যে হাত দিয়ে না, সামনে পুরো পুকুর বানিয়ে গেছে মাটি তুলে তুলে। চাষবাসে আর মানুষের সুখ নেই। পুরো মাঠ ঘাট এখন ডুবে আছে জলে। এইবার যেই রস হওয়া হবে সেই দেখা যাচ্ছে খরা হয়ে যেতে পারে। আমার তো মন বলছে এরকম একটা কিছু হতে পারে এবছর। ঘেরের জালগুলো আটকে রাখা। ঘেরের জমির সমস্যা নেই, খালের থেকে জল নেব, পুকুর থেকে জল নেব, মোটর চালিয়ে জল তুলে দেবো বৃষ্টি যদি না হয়। চিংড়ি মাছ, কচুর ফুল, কচুর ফুলের ভাগ্য ভালো। হ্যাঁ, তা ওই কালির চারে ছেঁড়ার চারে না গেলে চিংড়ি মাছ হতো না। আমাদের বাড়ির সামনের নদীতে তো এই 2 গুণ চিংড়ি মাছ দেখা যায় না।
ওগা, ও কি মাটি এই গামলাগুলো কি রেখে দেবা? যে তাহলে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেই, বাইরে রেখে লাভ নেই। আর এগুলো কাটে। কচুর ফুল কিন্তু আমাদের হাটের থেকে নিয়ে আসছে, আমাদের বাড়ি এখন হয়নি, হবে। গাছ বড় হয়ে গেছে, এবার খুপাই দিয়ে কচুর ফুল হবে। গাছ হয়ে ভালো। হাটের কচুর ফুল, দেশি ফুল উঠে গেছে, দেখতেছে ছোলা কচুর ওরা ফুল। অনেক আগিয়ে হ্যাঁ, রুইয়েছিল কচু। চৈত্র মাসে দেবা এসব গাছ। আমাদের আর এক সপ্তাহ পর থেকে উঠবে। হ্যাঁ, আমাদের গাছ মুছিয়ে গেছে, ফুল আসার সম্ভাবনা আছে। রাজাবু কি মাছ খাবে? কি মাছ? এই কি হচ্ছে, কি ওই লাঠি দিয়ে দেখাচ্ছে। এগুলো চিংড়ি মাছ খাবে তো তেমন সেই বড় মাছ দেবো। বড় মাছ খাবে না? এ না বলছে বড় মাছ খাবে না। আমার রাজ এই যখন বড় মাছ হয় তখন দিলি খায় না, আর পরে মাছ খোঁজে। মেন কথা যখন মাছ হয় তখন ও খায়। মাটি দিয়েছে খানিকটা দেখছি, ঠিক আছে। মাটি দেয় তো। ওই ছোট তেড়ে মাছ প্রচুর নদীতে, ওই উঠছে জলে। বাচ্চা ছাড়িয়েছে। নতুন এবছরের মাছ ওগুলো। আর একটু বড় হয়ে গেলে আর ধরা যাবে না তখন। এখন সব ওই ছোট ফাঁসের জালে সব বেঁধে যাচ্ছে। বর্ষাকাল মানে এখন মাছ খেয়ে পারলে হয় আর কেটে পারলে হয়। তেমন আর কাটিচ্ছে আসছে না। কালকে চিন্ময়টা বলছে কি গ্যাস আর ওভেন নিয়ে আসলি, গরম গরম মাছ ভাজা করে মুড়ি দিয়ে খাওয়া যেত নদীতে। কি কোথায়, কেন? একটা প্ল্যান করা হয়েছে। না, পরিমলের ওই ছোট 5 কেজি গ্যাস সিলিন্ডার আছে, ওর সাথে ওভেন সেটিং, ওই নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছে পরের দিকে। হাতে না হাত চুলকাবে, চুলকাবে হাত চুলকাবে। কি হলো তো হলো না, হাত চুলকায়, হাত চুলকা, আমার তাই হাত চুলকাচ্ছে, হয়তো মেয়ে দেখ কি করছে। বৃষ্টিতে ঘরের মধ্যে থেকে বেরোতে পারছে না, মাটি নিয়ে খেলা এই করছে। হাত চুলকাবে। শিব ঠাকুর বানানো হচ্ছে, কখনো হাঁড়ি কড়াই বল বিভিন্ন রকমের জিনিস বানানো এগুলো এই হচ্ছে। পাশে রাখো দিন, চুলকাবে, হাত চুলকাবে। চুলকায় ওগুলো। দেন। এই তালে মাছ কিন্তু খুব টেস্টি মাছ। এই ছোট জালে ফাঁস ছোট বলে পড়েছে, এই কিন্তু এটা তাড়াতাড়ি পড়ে না। এই বড় জালে বড় হলে আর এদের পারা যায় না ধরতে, খুব কম বাদে। আর একবার একটা পড়েছিল 2 কিলো সাইজের, তাতে খুব টেস্ট এই তালে মাছ। এখন দেখাচ্ছে ছোট, অনেকে আবার গুড় জাওয়ালি বলে এই মাছটার। এদের ঢাল দিকেছে কত বড়, যা তা ধরে খায়। ও আর একটু সাইজ বড় হলেই 500 মাছ চিংড়ি মাছ ধরে ধরে খাবে। সেটা লাফি ওঠে। হুম, বাবা ওই শুকুরের হাট খেলায় খাবার হচ্ছে, লাভ দিচ্ছে ওখানে। বর্ষা হলে বেশি এই মাছটা নদীতে ওঠে। বলছে এইখানটা কেউ জাল পাতে না, কেউ জাল পানি বলে মাছ পড়ে, তারপরে যখন জোয়ার হয় মাছ খেতে বহুত গরম। আমি চিংড়ি মাছ দিন তোমার এক ঘাটে দাঁতনে মাছটা এবার পিস করছি। আর এই বর্ষাকালে কিন্তু বেশি মাছটা হয় নদীতে। আপনারা এই সময় আসুন, আসলে ভালো ভালো মাছ খেতে দিতে পারবো। এই বর্ষার সময় আসলে একটু রাস্তাঘাটে কাদা হবে, কারণ গ্রামে বুঝতেই পারছেন, আর আমাদের এই সাইডটার রাস্তা সেভাবে হয়নি। এবার তো একটু ইট বিছিয়ে দিল বলে যায়, কাদাটা আর মাখতে হচ্ছে না। তবু নদী রাস্তা দিকে গেলে তো কাদা মাখতে হচ্ছে। তো আপনারা এই সময় আসবেন। এখান থেকে দুর্গাপূজা পর্যন্ত প্রচুর মাছ ধরা যাবে। বৃষ্টিতে সব রকম মাছ ওঠে। বর্ষাকালে তো মাছ তেলায় বর্ষায়।
মাছে ঝাল হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেব, আর চাওড়া চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি পুঁই শাক দিয়ে খাবো বলে। এই ছোটো চিংড়িগুলো নিয়েছি, প্রচুর ফুলে ভালো মজবে, ছোটো ছোটো চিংড়ি। আর 3টে তরকারি রান্না করতে যা না টাইম লাগবে, এই মাছ ভাজার তার থেকে বেশি টাইম লাগবে। তবে তো একবার দিয়েছি। এখন চিংড়ি মাছগুলো এই কড়াইতে ভেজে নিই। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এই যে আবার মাছ, এগুলো রাত্রির জন্য রেখে দিই। দুই কড়াইতে কিন্তু মাছ ভাজা চলছে। এই যে এখন এই মাছের ঝাল হলুদ লবণ মাখানো, এখন এই যে মাছ আবার মা কেটে এনে দিল। মাছ কাটো ভাজো আর রান্না হবে। আমার তো একদম মাছ কাটতে একদম আর ইচ্ছা হচ্ছে না। পাড়ায় একজন বলছে তোমার এরকম মাছ ধরতে গেলে তো খাওয়াটা ভালো হয়। খাওয়া ভালো হয় কিন্তু মাছ কাটতে আমার ইচ্ছা হচ্ছে না। কত কাটবো। আর চান করি চলো। মাছ কিন্তু আবার ভাজা বসিয়ে দিচ্ছি। এই কড়াইতে কচুপুরির তরকারিটা বসাইছি। প্রথমে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচি। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। কচুর ফুলের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে একদম অল্প হয়ে গেছে। মাছের টকটা বসাবো। কড়াই দিয়ে দিচ্ছি। এই যে শুকনো লঙ্কা কেটে 2টো, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, 1 প্যাকেট জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি।
টক কিন্তু সারা বছর আমাদের বাড়িতে রাখা থাকে। টক বলতে ওই যে তেঁতুল, ওইগুলো একটা কৌটায় ভরা আছে, অনেকটাই, এক কৌটা পুরো। যখন মাছ টক খেতে ইচ্ছা হয় ওই টক বের করে করে খাওয়া হয়। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ফেসা মাছ আর ছোট ছোট পার্শে মাছ। টকের তরকারিটা শেষের পথে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এই কড়াইতে মাছ ঝাল বানাচ্ছি, আলু দিয়ে আর মাছ রান্না করছি না, কারণ 3টে তরকারি আবার রাত্রে খাইলে তো খাওয়া হয় না, আবার রান্না হয়, ওই জন্য 2 ঝাল করছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি মিক্সচার করে মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার সাথে। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটা রেডি হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। টক তরকারি হয়ে গেছে, আর এদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই কড়াই, এই উনুনে বসিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো জিরে মাছ। জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিট মশলার গুঁড়ো। এরপরে খাওয়া দাওয়া হবে। আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর রান্নাঘরটা দীর্ঘ 15 থেকে 20 দিন একটানা বৃষ্টি। অনেক কিন্তু সবজি গাছের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে ওই সামনে যেটা শসা, বরবটি, ঝিঙে যেগুলো দেওয়া ছিল ওই বাগানে, ওইগুলো কিন্তু বর্ষার জল বেশি পেলে কিন্তু সমস্যা হয়ে যায় এই গাছগুলোর ক্ষেত্রে। এখন গেছেও তাই। আর এখানে সেই সুপারির চারাগুলো দেখুন, এখানেই মোটামুটি গাছ হয়ে উঠে গেছে। টানা রৌদ্র ছিল, তার ভিতরে মাঝে মাঝে বৃষ্টি হতো, আর এই যে টানা বৃষ্টি হয়েছে, হয়েই সেই চারা গাছ সব বড় বড় হয়ে গেছে। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, বলে বোঝানো যাবে না যা বৃষ্টি হয়েছে। এখন মেন চাষের সময় যে কী হবে সেটাই ভাবার বিষয়। জলের ঘাটতি হয়ে যায় যদি, তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আর ঢেঁড়স গাছ কিন্তু খুব সুন্দর চেহারা হয়েছে। ওই যে গাছে ফুল এসে গেছে। এই যে ঢেঁড়স গাছ দেওয়া হয়েছে, ঠিকঠাক যদি ঢেঁড়স হয় খেয়ে পড়া যাবে না। আর ওই যে দেখুন শশা গাছগুলো কিন্তু মারা যাচ্ছে।
পাতা সব হলুদ হয়ে গেছে বেশি বৃষ্টিতে। এই যে আনারস একটা তুলে নিয়ে আসলাম, পেকে গেছে। তিনজনকে খেতে বসে দিয়েছি। বর্ষার ঠাকুরদা তো খাচ্ছে, আর বর্ষার বাবার ভাত এই বেড়ে রেখেছি, খাবে। আর আজকে মা খাওয়াচ্ছে, মা আর আমি পরে বলবো, কারণ আজকে খাওয়াতে অনেকক্ষণ সময় লাগে। সবার আগে নিয়ে বসছে কিন্তু ওকে খাওয়াতে। কচুর পুলির তরকারি কেমন হয়েছে বাবা? চিংড়ি মাছটা মুছেছে ভালো? বলতেছ কি সব চিংড়ি মাছ কচুর ফুল পাচ্ছি নে, তার তো আনি দেয় না, কারণ তিনটে তরকারি কম কম করে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়া পড়েছে বেশি। এই মাছ নিজেরা ধরলেই এই যে একটা সুবিধা, চিংড়ি মাছ কিন্তু অফুরান্ত দিয়েছি তরকারিতে। কচুর ফুল আর পাচ্ছি না চিংড়ি মাছ। আজকে রান্না হয়েছে কচুর ফুল আর চিংড়ি মাছ, আর দাঁতিনে মাছ, লুচো মাছ, তোমার দেখি তারে মাছ ঝাল করেছি, এই যে, আর এই যে খয়রা মাছ আর ছোট্ট পার্শে মাছের টক। এরপরে আমরা খাওয়া দাওয়া করব। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।